প্রধানমন্ত্রীকে আমি বিনয়ের সাথে বলবো, আপনি ওয়াজ মাহফিলের নোটিশ আছে যে এই দেশে ওয়াজ মাহফিল আগামী নোটিশের আগ পর্যন্ত ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাবে। কর্তৃপক্ষরা আমাদের কাছে ফোন দিতেছে, চোখের পানি ছাড়তেছে, হুজুর আমরা পোস্টার করে ফেলাইছি, দাওয়াত দিয়ে আলাইছি, এই মাহফিলগুলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধ আছে। আমি অনুরোধ করে বলবো, যদি এই বাংলার জমিন টিকায় রাখতে চান, আপনি সমাবেশ বন্ধ করেছেন, মিছিল বন্ধ করেছেন, অন্য অন্য আপনি গায়ক নায়ক বাজনা আকাম কুকামের মঞ্চগুলা বন্ধ করে কোরআনের মঞ্চগুলা ওপেন করে, বরং বলে দেন যে ওয়াজের মাহফিল চলো, আপনারা ওয়াজের মাহফিলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কোরআন থেকে মুক্তির জন্য দোয়া করবেন। এটাই হবে বাংলাদেশের সবচেয়ে বড় মেডিসিন, যেটা করোনার সাথে ওমিক্রনের সাথে মোকাবেলা করে বিজয় হবে। কাঁচা তরমুজ কাইচা রাইতের বেলা শিখ মাইরা লবণ দিয়া তৈছে, তো ওই বিয়াই আসার পরে তাড়াতাড়ি খাট থেকে বিয়াই কেউ বিয়াই ফসা গন্ধ করতে কায়ে ও ফসা গন্ধ আইতো কেরে সুগন্ধ নাইব। আমি একটা তরমুজের মধ্যে এই শিখ মেরা তো ইসলাম এখন সুকি নিচ থেকে তরমুজ আইন না দেয়, এটা ফচ্চা গল্লা গুয়াই রয়েছে। এখন বিয়াই জিগা কিউ বিয়াই তোমার তালের সাথে তাল মিশাইয়া আমি তরমুজও শিখ মারছিলাম, তোমার কাঁঠাল দি ভাগছে আর আমার তরমুজ দি ফচ্চা গল্লা ভর্ত হয়ে গেছে গা। এমনি সিঙ্গার বিলের বিয়াই বিয়াই সব জায়গা তাল মিশাইলে অসুবিধা আছে। আরো জোরে কন, গান বাজনা সিনেমা মিছিল মিটিং এগুলার তালে তাল মিশাইয়া ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসা এগুলারও বন্ধ করে দিবেন। কাঁঠালের সাথে তাল মিশাইয়া তরমুজের শিখ মাইরা যেমন তরমুজ ফচ্চা এটার 12টা বাজছে, যদি সিনেমা গান বাজনা এগুলার তালে তাল মিশাইয়া কোরআনের মাহফিল গুলারে বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশের 12টা বাইজা যাইব, 12টা বাইজা যাইব। ঠিক কিনা জোরে বলে? ডাক্তাররা যদি আদেশ দেয়, দেশ থেকে যদি কোনো আইন আসে যে আইনটা কোরআন হাদিস বিরোধী না, ওই আইন আপনাকে মানতে হবে। আমি এই আইনের বিরুদ্ধে কথা বলতেছি না, তবে ভাই আচ্ছা বলেন তো দেখি, স্বাস্থ্যবিধি না মানলে যদি মানুষ মারা যাইতো, তাহলে সবচেয়ে বেশি মানুষ মারা যাইতো বাংলাদেশে। আর স্বাস্থ্যবিধি মানলে যদি মানুষ বাইচা যাইতো, সবচেয়ে বেশি লন্ডনীরা চীনবাসীরা সবচেয়ে বেশি স্বাস্থ্যবিধি মানছে, জিডি যত বেশি স্বাস্থ্যবিধি মানছে, ইডি অত বেশি মরছে। আরো জোরে কর। তাইলে কি দিয়া এই করোনার থেকে বাঙালিরা বাঁচলো? এই বাংলাদেশের মসজিদের মাইক দিয়া আল্লাহু আকবারের আওয়াজ আসে। এই বাংলাদেশের লক্ষাধিক কওমি মাদ্রাসা, হেফজখানা মাদ্রাসা, নুরানি মাদ্রাসার ছেলেরা গভীর রাত্রে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইয়িল আসকাম। এই বাঙালিরা, ঈমানওয়ালারা, ইসলামওয়ালারা আল্লাহর কাছে হাত তুলে কয়, মালিক রে, করোনা ভাইরাস তো তুমি দিছ, অতএব আমরা এই মাস্ক দিয়া করোনার মোকাবেলা করি না, যে মালিক তুমি দিছ ওই মালিকের কাছে হাত বাড়াই দিলাম, মালিক আমারে করোনা ভাইরাস থেকে হেফাজত করো। আল্লাহ কো বান্দা এমন একটা মন্ত্র পড়ছস, তোর শরীরে করোনা অ্যাটাক করতে পারে না। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বিনয়ের সাথে বলবো, আপনি ওয়াজ মাহফিলের নোটিশ আছে যে এই দেশে ওয়াজ মাহফিল আগামী নোটিশের আগ পর্যন্ত ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাবে। কর্তৃপক্ষরা আমাদের কাছে ফোন দিতেছে, চোখের পানি ছাড়তেছে, হুজুর আমরা পোস্টার করে ফেলাইছি, দাওয়াত দিয়ে আলাইছি, এই মাহফিলগুলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধ আছে। আমি অনুরোধ করে বলবো, যদি এই বাংলার জমিন টিকায় রাখতে চান, আপনি সমাবেশ বন্ধ করেছেন, মিছিল বন্ধ করেছেন, অন্য অন্য আপনি গায়ক নায়ক বাজনা আকাম কুকামের মঞ্চগুলা বন্ধ করে কোরআনের মঞ্চগুলা ওপেন করে, বরং বলে দেন যে ওয়াজের মাহফিল চলো, আপনারা ওয়াজের মাহফিলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কোরআন থেকে মুক্তির জন্য দোয়া করবেন। এটাই হবে বাংলাদেশের সবচেয়ে বড় মেডিসিন, যেটা করোনার সাথে ওমিক্রনের সাথে মোকাবেলা করে বিজয় হবে। আর না হয় ইটালি আমেরিকান তাদের যেই দশা হয়েছে, যদি এই করোনার থেকে বাঁচার দোহাই দিয়া ওয়াজ মাহফিল বন্ধ হয়, মসজিদ বন্ধ হয়, মাদ্রাসা বন্ধ হয়, আর এই তৌহিদি ইসলাম প্রিয় তাওহিদি জনতার অন্তরকে ক্ষত বিক্ষত করা হয়, আমার মনে হয় যারা এই কোরআন ওয়ালাদের অন্তরকে ক্ষত বিক্ষত করবে, আল্লাহ ওমিক্রন দিয়া তাদেরকে ক্ষত বিক্ষত করে দিবে। ঠিক কিনা তোরা বলে না হুজুর? মিছিল মিটিং বন্ধ হবে, হল বন্ধ হবে, গান বাজনার আসরগুলা বন্ধ হবে, ওয়াজ মাহফিল যদি বন্ধ না হয়, তাহলে এটা একটা বৈষম্যহীন দেখা যায়। আমি বলতে চাই, সব জায়গায় তালে তাল মিশাইলে অসুবিধা না। আর একটু আস্তে কোন ঠিক
বলে হুজুর সব জায়গায় তালে তাল মিশাইলে অসুবিধা। কেমনে অসুবিধা? এক বিয়াই আরেক বিয়ের বাড়িতে গেছে। এক বিয়ের বাড়ি হইলো কাঁঠালের দেশে, আরেক বিয়ের বাড়ি হইলো তরমুজের দেশে। তো ওই যে সিঙ্গার বিল গেছে বেড়াইতো, সিঙ্গার বিলের বিয়ের বাড়িতে তো কাঁঠাল, তো আনসিজনে গেছে ওই তরমুজের দেশের বিয়ায়। যাওয়ার পরে আনসিজনে সুখের মিস্তিকা বিরাট বড় কাঁঠাল আইনা দিচ্ছে। এখন তরমুজের দেশের বিয়াই ক বিয়াই এই আনসিজনে কাঁঠাল কই ভাইলেন? কো না আমার গাছে একটা তরমুজ ধরছি, আর আপনি আসবেন এই মায়া মহব্বতে আমি শিখ মাইরা তো ইসলাম। শিখ মারলে 15 দিনের কাঁঠাল যেটা থাকবো 10 দিনে, এটা ভাগ্যা জায়গা একদিনে। তো আমি শিখ মাইরা লবণ দিয়া রাখছি, রাত্রে শিখ মারছি, সকালে ফাঁকছে। তো দুই বিয়াই খায়া তরমুজের দেশের বিয়াই কথাইলে তাড়াতাড়ি ফাঁকবার একটা সিস্টেম শিক্ষা গেছে। তো লন পরের বছর পরের এক সপ্তাহ পরে আমার বাড়ির দাওয়াত। তো ওই যে কাঁঠালের দেশের বিয়াই তরমুজের দেশের বিয়ের বাড়ি গেছে। যাওয়ার পরে বিয়ে হইতাছে শুন না, ওই যে তরমুজ গাছ থেকে একটা কাঁচা তরমুজ কাটছা রাইতের বেলা শিখ মাইরা লবণ দিয়া তুইছে। তো ওই বিয়াই আসার পরে তাড়াতাড়ি খাট থেকে বিয়াই কেউ বিয়াই ফসা গন্ধ করতে কায়ে ও ফসা গন্ধ আইতো কেরে, সুগন্ধ নাইব। আমি একটা তরমুজের মধ্যে এই শিখ মেরা তো ইসলাম, এখন সুকি মিস্তিকা তরমুজ আইন না দে এটা ফচ্চা গল্লা গুয়ে রইছে। এখন বিয়াই জিগা কেউ বিয়াই তোমার তালের সাথে তাল মিশাইয়া আমি তরমুজও শিখ মারছিলাম, তোমার কাঁঠাল দি ভাগছে আর আমার তরমুজ দি ফচ্চা গল্লা ভর্ত হয়ে গেছে গা। এমনি সিঙ্গার বিলের বিয়াই কো বিয়াই সব জায়গা তাল মিশাইলে অসুবিধা আছে। আরো জোরে কন। গান বাজনা সিনেমা মিছিল মিটিং এগুলার তালে তাল মিশাইয়া ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসা এগুলারও বন্ধ করে দিবেন। কাঁঠালের সাথে তাল মিশাইয়া তরমুজ শিখ মাইরা যেমন তরমুজ ফচ্চা এটার 12টা বাজছে। যদি সিনেমা গান বাজনা এগুলার তালে তাল মিশাইয়া কোরআনের মাহফিল গুলারে বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশের 12টা বাইজা যাইব, 12টা বাইজা যাইব। ঠিক কিনা তোরা বলে? শুনেন, আপনাদেরকে আমরা শ্রদ্ধার সাথে বলি, প্রশাসনিক ভাই, রাজনৈতিক নেতা ভাইয়েরা যারা আছেন, আপনাদের আওয়াজ আসবে। হ্যাঁ, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, শেখ হাসিনাকে ভালোবাসি, তবে কুরআন হাদিসের বিরুদ্ধে কেউ কথা বললে মুসলমান এটা বরদাস্ত করতে পারে না। এই জন্য আসুন আমরা ইসলামের পথে যাই, কোরআনের পথে যাই, আল্লাহর পথে যাই। আমি প্রশাসনিক ভাই যারা উচ্চ লেভেলের আছেন আপনাদের পায়ে ধরে বলবো, এদেশে গজব দেখাই নেন না। কোরআনে আঘাত দেওয়া, মুসলমানদের অন্তরে আঘাত দেওয়া, ইসলাম প্রিয় তাওহীদি জনতার অন্তরে আঘাত দেওয়া, এর মানে হলো আল্লাহকে কষ্ট দেওয়া। আর আল্লাহকে যারা কষ্ট দেয়, নবীকে যারা কষ্ট দেয়, তাদেরকে শায়েস্তা করার জন্য করুণ এবং ওমিক্রনের আগমন। ওই যে কি কয় ফ্রান্সের মাইক্রো যে প্রধানমন্ত্রী, সে আমার নবীর কাটান বানাইছে, ঠিক কিনা জুড়ে বলেন? কত কয়েক বছর আগে কাটান বানাইছিল, ওই ফ্রান্সের মধ্যে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছিল। সেই দুঃখ কষ্টের বেদনা নিয়ে ওমিক্রন ফ্রান্সে হানায় নেছে, সেখানে মুসলমানদের কিছু হবে না, ওই নাস্তিক মুরতাদ খ্রিস্টানরা ধ্বংস হবে, নবীর দুশমনেরা ধ্বংস হবে, ঠিক কিনা জুড়ে বলেন? বাংলাদেশে লক্ষ্য করে দেখেন না, কয়জন মসজিদের ইমাম, কয়জন মাদ্রাসার হাফেজ, কয়জন এই যে আমাদের জুবাইর আহমদ আনসারী সাহেব যে মারা গেছেন, লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজ পড়ছে। পুরা 8-10টা গ্রামে লকডাউন দিছে। 8-10 দিন পরে 15 দিন পরে গবেষণা করে বাইর করছে এই 8-10 এলাকার ভিতরে একজনের করোনা নাই। একবার জোরে সোরে কই না আল্লাহু আকবার। কারণ হইলো কি, আমরা সম্পর্ক হইলো যিনি করোনা দে, যিনি করোনা, যেই করোনা জিলার হুকুমে ঢুকে, জিলার হুকুমে বাইর, আমরা ওই মালিকের লগে সম্পর্ক লাগাইবো, তাহাজ্জুদের নামাজ পড়া, কুরআনুল কারীমের তিলাওয়াত কইরা, ওয়াজ মাহফিলের মাধ্যমে, ঠিক কিনা জোরে বলেন? আলহামদুলিল্লাহ, আমাদের দেশের রাজনৈতিকবিদরা, প্রশাসনিক ভাইয়েরা এবং নেতারা তারাও চেষ্টা করতেছে কিভাবে আমাদের দেশকে এই করোনা ওমিক্রন থেকে বাঁচানো যায়। তো তাদের চেষ্টা আর আমার পরামর্শ দিলাম যে আপনারা চিন্তা ভাবনা করে দেখুন, দিল নরমের নজরে লক্ষ্য করে দেখুন যে
আলেম ওলামায়ে কেরামের কাছ থেকে দোয়া নিলে, কোরআনের মাহফিল থেকে দোয়া নিলে যদি মনে করেন বলে না এটা আসল ওয়াজ, এটা আমাদের মানা দরকার, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, ওয়াজ মাহফিল থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দেশটাকে তুমি করোনা ওমিক্রন থেকে হেফাজত করো। আস্তে কইছে, আরো জোরে কর, আরো জোরে কর। আল্লাহ আমাদের দেশের নেতা কর্মীরা, প্রশাসনের লোকেরা যারা এই করোনা থেকে আমাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে, আল্লাহ তাদের হায়াতে বরকত দেখ, আমিন কর।